পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস মানেই যেন এক অমীমাংসিত সমীকরণ, যেখানে ক্ষমতা আর ষড়যন্ত্রের খেলা চলে নিরন্তর। কিন্তু এই ইতিহাসের পাতায় এমন একজন বাঙালির নাম উজ্জ্বল হয়ে আছে, যিনি কেবল একজন দক্ষ রাজনীতিবিদই ছিলেন না, বরং আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন পাকিস্তানের এক অত্যন্ত প্রভাবশালী মুখ। তিনি আর কেউ নন, পাকিস্তানের দ্বিতীয় বাঙালি প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী, যিনি সারা বিশ্বে মোহাম্মদ আলী বগুড়া নামেই সমধিক পরিচিত। আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ার এক অভিজাত পরিবারের সন্তান থেকে আমেরিকার ডার্লিং ডিপ্লোম্যাট এবং শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে ওঠার এক রোমাঞ্চকর উপাখ্যান। কেন তার ব্যক্তিগত জীবন বদলে দিয়েছিল পাকিস্তানের পারিবারিক আইন? কেনই বা তাকে ডাকা হতো আমেরিকানাইজড প্রাইম মিনিস্টার? চলুন জেনে নেওয়া যাক। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব পাকিস্তানের দ্বিতীয় বাঙালি প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়াকে নিয়ে, তার রাজনৈতিক জীবন, দর্শন এবং এই নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, এই অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করি। 1909 সালের 19 অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের বগুড়ায় এক বিখ্যাত ও প্রভাবশালী নবাব পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলী। তার ধমনীতে বইছিল আভিজাত্যের রক্ত। তার দাদা নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী। পারিবারিক এই ঐতিহ্যই তাঁকে খুব অল্প বয়সে রাজনীতির আঙিনায় নিয়ে আসে। তার শিক্ষা জীবন ছিল দারুণ বর্ণাঢ্য। হেস্টিংস হাউস, কলকাতা মাদ্রাসা এবং তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি নিজের মেধার পরিচয় দেন। রাজনীতির হাতেখড়ি হয় কিংবদন্তি নেতা হোসেন শহীদ সুহরাওয়ার্দীর সান্নিধ্যে তার মন্ত্রিসভায় পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে কাজ করার মাধ্যমে। মোহাম্মদ আলী বগুড়ার জীবনের সবচেয়ে চমকপ্রদ অধ্যায় ছিল তার কূটনৈতিক ক্যারিয়ার। দেশভাগের পর 1948 সালে তিনি বার্মায় পাকিস্তানের রাষ্ট্রদূত হন। কিন্তু তার আসল চমক দেখা যায় 1952 সালে, যখন তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। আমেরিকায় থাকাকালীন তিনি পুরোপুরি পশ্চিমা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েন। তার দামি স্যুট, চুরুট খাওয়ার স্টাইল এবং সাবলীল ইংরেজি কথা বলার ধরন আমেরিকানদের মুগ্ধ করত। আমেরিকান উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক এতটাই গভীর ছিল যে সেই সময় পাকিস্তান ও আমেরিকার মধ্যে এক মজবুত সামরিক ও অর্থনৈতিক মিত্রতা গড়ে ওঠে। ওয়াশিংটনের অভিজাত মহলে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এক ব্যক্তিত্ব। এ প্রসঙ্গে একটি ঘটনার বর্ণনা আমি করতে চাই। ঘটনাটার বর্ণনা আছে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে। সাল সম্ভবত তখন 1953। শেখ মুজিবুর রহমান কোনো একটি দাবি নিয়ে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়ার কাছে যায় এবং মুজিবুর রহমানের আত্মজীবনীতে জিনিসটা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, পুরো কনভারসেশনটা। মুজিবুর রহমান চেয়ারে বসেছিল, শেখ মুজিবুর রহমান। তো মোহাম্মদ আলী বগুড়া পেছন থেকে এসে তার সামনে একটি ফাইল রাখে এবং বলে, শুদ্ধ বাংলায় বলে, কী ব্যাপার মুজিবুর রহমান, তোমার নামে এত রিপোর্ট কেন? এবং তাদের কথোপকথনে বিষয়টা ক্লিয়ার হয় যে আওয়ামী লীগ এবং মুজিবুর রহমানের উপরে পাকিস্তান সরকারের তখন সুদৃষ্টি ছিল না। এবং এই ব্যাপারে শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়ার চাল চলন, কথাবার্তার স্টাইল সব কিছু ছিল আমেরিকানদের মতো। তো আপনারা যদি কেউ শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়েন, এই জিনিসটা আশা করি সবাই যারা পড়েছেন তারা হয়তো জানেন, আর যারা পড়েননি আপনারা যদি পড়েন আপনারা জানতে পারবেন। 1953 সাল। পাকিস্তানের রাজনীতি তখন চরম অস্থির। তৎকালীন গভর্নর জেনারেল মালিক গুলাম মুহাম্মদ যখন খাজা নাজিমউদ্দিনকে বরখাস্ত করেন, তখন এক নাটকীয় মোড়ে মোহাম্মদ আলী বগুড়াকে আমেরিকা থেকে জরুরি ভিত্তিতে তলব করা হয়। তিনি যখন করাচি বিমানবন্দরে নামেন, তখন তার কাঁধে চাপে দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব। প্রধানমন্ত্রী হিসেবে তার সবচেয়ে বড় অর্জন ছিল বগুড়া ফর্মুলা। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং সংসদের আসন বণ্টন নিয়ে যে গভীর বিরোধ ছিল তা মেটানোর জন্য তিনি 1954 সালে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব দেন। এই প্রস্তাবটি ইতিহাস খ্যাত বগুড়া ফর্মুলা নামে পরিচিত। তার সময়েই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট সেয়াটো এবং সেএনটোতে যোগ দেয়, যা পাকিস্তানকে তৎকালীন স্নায়ুযুদ্ধের সময়ে পুরোপুরি মার্কিন বলয়ে নিয়ে যায়। তবে সামরিক ও আমলাতান্ত্রিক ষড়যন্ত্রের হাত থেকে তিনিও রেহাই পাননি।
1955 সালের আগস্টে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। মুহাম্মদ আলী বগুড়ার রাজনৈতিক জীবনের চেয়েও তার ব্যক্তিগত জীবন পাকিস্তানের ইতিহাসে বেশি আলোড়ন তুলেছিল। তার প্রথম স্ত্রী বেগম হামিদা মোহাম্মদ আলী ছিলেন একজন অত্যন্ত বিদুষী এবং সম্মানিত নারী। কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন 1955 সালে তিনি তার ব্যক্তিগত সচিব লেবানিজ বংশোদ্ভূত সুন্দরী আলিয়া সাদিকাকে ভালোবেসে ফেলেন এবং প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন। এই ঘটনা পাকিস্তানের রক্ষণশীল সমাজ ও নারী মহলে আগুনের মতো ছড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর স্ত্রী বেগম রানা লিয়াকত আলী খানের নেতৃত্বে অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশন রাজপথে নেমে আসে। একজন প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত সিদ্ধান্ত পাকিস্তানের নারী অধিকার আন্দোলনে এক নতুন মোড় এনে দেয়। এই আন্দোলনের ফলশ্রুতিতেই পরবর্তীতে 1961 সালে আইয়ুব খানের আমলে মুসলিম পারিবারিক আইন পাশ হয়, যেখানে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার ওপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আমি এখানে আরেকটি ঘটনার বর্ণনা করতে চাই। প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়ার দ্বিতীয় স্ত্রী লেবানিজ বংশোদ্ভূত মোহাম্মদ আলী বগুড়া 1963 সালে মারা যায় এবং তার দ্বিতীয় সহধর্মিণী লেবানিজ বংশোদ্ভূত, যাকে সে দ্বিতীয় বিয়ে করে, সে পরবর্তীতে বাংলাদেশ, পাকিস্তান এবং কানাডার এডমন্টন মিলিয়ে সে জীবনযাপন করতে থাকে এবং সে 2014 সালে মারা যায়। আপনারা ছবিতে যদি তার ছবিটা দেখেন, কবরের ছবি, এবং সেখানে একটা মোহাম্মদ আলী বগুড়ার একটা উক্তি সেখানে উল্লেখ আছে, খুবই রোমান্টিক। এবং আমি আশ্চর্য হই যে মোহাম্মদ আলী বগুড়া মারা যাওয়ার এত বছর পরে তার কবরে, তার দ্বিতীয় স্ত্রীর কবরে সে তার স্বামীর উক্তিটা উল্লেখ করে। এতেই বোঝা যায় যে তাদের মাঝে ভালোবাসা কতটা গভীর ছিল, যে প্রায় 50-60 বছর মরার পরেও সে তার স্বামীকে মনে রাখে, এবং জিনিসটা খুবই ইন্টারেস্টিং। প্রধানমন্ত্রিত্ব হারানোর পর মোহাম্মদ আলী বগুড়া আবারও কূটনীতিতে ফিরে যান। জাপান ও আমেরিকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে 1962 সালে তিনি আইয়ুব খানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেন। কিন্তু তার শরীর আর সায় দিচ্ছিল না। 1963 সালের 23 জানুয়ারি ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে সমাহিত করা হয় তার প্রিয় জন্মভূমি বগুড়ায় নবাববাড়ি প্যালেস চত্বরে। একজন বাঙালি হয়েও পশ্চিম পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এবং আন্তর্জাতিক কূটনীতিতে তিনি যে প্রভাব বিস্তার করেছিলেন তা আজও বিস্ময়কর। মোহাম্মদ আলী বগুড়া ছিলেন আধুনিকতা এবং আভিজাত্যের এক অনন্য মিশ্রণ। মোহাম্মদ আলী বগুড়ার জীবন আমাদের শেখায় যে রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, বরং ব্যক্তিত্ব এবং দূরদর্শিতার এক লম্বা লড়াই। পাকিস্তানের ইতিহাসে তিনি হয়তো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু একজন বাঙালি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তিনি যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ইতিহাসের এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।